আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারাই আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনারা দেখতেছেন যে আসনের মধ্যে কিন্তু হচ্ছে জাহাঙ্গীর ভাই এবং কাদের কবিরাজ বসে আছে। আসসালামু আলাইকুম। ক্যামেরা পিছে আছে কিন্তু হচ্ছে সালাম ভাই এবং আছেন রজদুল ভাই, আর সামনে আমি শরীফ এবং আছে নাইদ ভাই। আসসালামু আলাইকুম। ওই পাশে আছেন হচ্ছে আকাশ ছোট ভাই। আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা যারা আছেন আপনারা হয়তো ভাবতে পারেন যে আজকে আবার আসনের ভিডিও কেন। তো ভিউয়ার্স, আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমরা একটা হচ্ছে আম বাগানে গেছিলাম, যেটা হচ্ছে যে বাগানটার নাম হচ্ছে গৌরীনাথের জঙ্গল। ওই বাগানটাতে হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের উপরে কিন্তু একটা জিন আসর হওয়ার পরে কি ঘটছে না ঘটছে ওটা কিন্তু আপনারা ভিডিওতে দেখছেন। ওইটা নিয়ে আর বিস্তারিত কথা বাড়াবো না, এখন যেটা হবে ওইটা আপনারা দেখবেন। আর যে আমরা যে বাগানটাতে আসি সেই গৌরীনাথের বাগানই কিন্তু এইটা, আমরা একটা সাইডে আছি। তো আপনারা যারা আছেন আজকে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই কাজে যেন আমাদের কবিরাজ সফল হতে পারে এই দোয়াই আপনারা করবেন। তো চলেন আমরা মেন ভিডিওতে যাই। কবিরাজ ভাই, আপনি কিছু কথা বলেন, বলে শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তবে আমি এখানে আসছি, আমার সালপাল ইয়ার আগে এখানে আসছিল, আসার পরে অনেক ঘটনা ঘটাইছে, এই জন্য সালপাল বলছে আমি এখানে আসছি। আপনারা দেখতে থাকেন, তাকে আমি হাজির করব, হাজির করে তার যেভাবেই হোক তাকে সাইজ করবো আমি। আপনারা যদি দোয়া করেন তাহলে আমি পারবো, আমি জানি আপনারা আমার জন্য দোয়া করবেন। কিন্তু এর ফাঁকে আরেকটা কথা বলি, এমন মূল্যবান জিনিস একটা পাইছিলাম নাকা সাধুর ওখানে, কিন্তু কয়েকজনের দিছি, দেওয়ার পরে ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল দিছে, আমারে খুব উপকারী জিনিস বলে আমাকে বলছে ফোন করে করে। এখন আপনারা যদি কারোর দরকার পড়ে আমার নাম্বারে ফোন দিবেন, আমি দেব। আমার কাছে আছে, এখনও শেষ করিনি, আছে কিছু আছে, আমি দেব। এগুলো আমার কথা এখানে রেখে আমি আমার কাজ শুরু করি, আপনারা দেখতে থাকেন। শরীফ কিছু বলবা? জি জি। তো আপনারা বেশি কথা বলা পছন্দ করেন না, তারপরেও কথা বলতে হয়, কারণ হচ্ছে অনেকে আছেন যে বিভিন্ন রকমের সমস্যা ফেস করেন, যেমন হচ্ছে কারোর বাড়ির সমস্যা, কারোর ফ্যামিলির সমস্যা, কারোর বন্ধু বান্ধবের সমস্যা, অনেক সমস্যা কিন্তু ঘটে। তো আপনারা যারা এই যে প্যারানর্মাল সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনারা যদি চান আমাদের কাদের কবিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে ভিডিওর উপরে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ওনার ওই নাম্বারই ইমো খোলা আছে, হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর উনি যে নাকাসাদুর জঙ্গল থেকে যে জিনিসগুলো পাইছে ওইটা নিয়ে কিন্তু আমরা লাইভে বসছিলাম আপনাদের সাথে, আপনারা বিস্তারিত সবই জানেন, বিস্তারিত আর কিছু বলার নাই। তারপরে অনেকেই কমেন্ট করছে, দেখলাম যে ভাই আমাকে দেন, আমাকে দেন, আর কিভাবে পেতে পারি। তো ভাই, এটা পাওয়ার জন্য হচ্ছে কবিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে এবং ওনার সাথে আপনারা বেশিক্ষণ কথা বলতে পারবেন না, তার কারণ হচ্ছে উনি অনেক ব্যস্ত থাকে। আপনারা ওনার হচ্ছে নাম্বারটা নোট করেন, যেটা হচ্ছে স্ক্রিনের উপরে দেওয়া আছে, ওইটা আপনারা ইমোতে নেন, নেওয়ার পর ইমোতে অ্যাড করেন, অ্যাড করার পরে হচ্ছে আপনার যে জিনিসটা প্রয়োজন, যেটা প্রয়োজন, তাবিজ হোক, তসবি হোক, আংটি হোক, আর হচ্ছে ফল হোক, যেটারই প্রয়োজন হোক, আপনারা একটা ভয়েস দিবেন, ইমোতে ভয়েস দিয়ে বলবেন যে ভাই আমার এই জিনিসটা প্রয়োজন এই সমস্যার জন্য, ঠিক আছে? আর আপনাদের নাম ঠিকানা যেন আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠাতে পারি, আপনাদের নাম ঠিকানা আপনারা লিখে পাঠা দেবেন, এতটুকু হচ্ছে কথা। আপনারা যারা এটা নিতে চাচ্ছেন, আসলে এটা তো সবাইকে বলে বোঝানোর প্রয়োজন, মানে বলে বোঝাতে সম্ভব না, এজন্য কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনাদের। আপনারা যারা এটা নিতে চান কবিরাজের মতো নক দেন, দিয়ে আপনারা ভয়েসে বলেন যে কি সমস্যা, কি নিতে চান, আর আপনাদের যে ঠিকানা ওইটা আপনারা লিখে পাঠিয়ে দেন। ধন্যবাদ সবাইকে, চলেন আমরা মেন ভিডিওতে যাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
এটা হচ্ছে ভাই ক্যামেরাতে অনেক অবজেকশন আছে, সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না। আপনার কথা একটু জোরে বলেন, যে যাই বলেন একটু কথা জোরে বলেন। এই এমন সুন্দর রূপ তোমার রঙেতে এক ছিল নাহি, আমি বাড়ি পাশুরিতে খাইবে দক্ষিণা পোখাতে আসিয়া কেমন আমার পানো লাগিব ভাবিয়া এই আহা আহা পোড়া কেন আসিলে তাই আপনি মরিতে আর মারিতে আমার শুনিয়া কন্যার বাণী অনেকও ভাবিয়া কইতে লাগিল মধ্য সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয় আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়াছো তুমি কেমনে আসিবে নইলে তোমারও মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইলাম ওরে। শোনো শরীফ, জি বলেন। জিনিসটা তো খুব বদমাশ, জি এখানে ওদের তোমাদের উপরে আঘাত করতে পারে, জি সেই জন্য আগে সে সাবধানটা আমার তো হতে হবে, জি অবশ্যই। তোমাদের সাবধান করে দিতে হবে আমার। বুঝলি, আপনাকে তো একটা কথা বলা হয়নি এখনো। কোনটা বলো? সেদিন হাজির হওয়ার পরে মানে জাহাঙ্গীর ভাইয়ের উপর হাজির হয়ে গেল, জাহাঙ্গীর ভাইকে তো কষ্ট দিছেই, শেষ পর্যন্ত যে আমাদের থেকে এমন এমন জিনিস চাইছে, আমাদের কিন্তু মানে আমরা আপনারা দেওয়ার মতো কিন্তু ক্ষমতা নাই। এখন আমরা তো সবাই খালি হাতে আসছি, কিছু একটা করতে পারে আমাদের সঙ্গে। আচ্ছা এটা দেখবো আমি, আপনি একটা ব্যবস্থা করেন। তোমরা এই চিন্তা করো না, আমিও যে এখনই সব তোমাদের শরীর মরিল যা সব বন্ধ করে দেবো, তোমাদের কাছেও যেতে পারবে না সে। তোমাদের শরীরে স্পর্শ করাতে দূরের কথা, তোমাদের কাছেও সে যেতে পারবে না, সে কাজটা আমি এখন করে দিলাম। এখন দেখি আমি হাজির করি। তাফালিং করবি না, তাফালিং করবি না, আমার সাথে কথা বল। বাইরে বাইরে নজর কেন? আবার আইসি সেই কইলাকে সময়
তোরাই তো নাকি তোরাই তো এই কবিরা তোর পোড়া পানের তুই কি দিস কি ব্যবহার করাস এই খাম বল বল। এত সাহস তোর পোড়া পানের কি দিস তাদের গায়ে ও গায়ে সেটা আমার বুঝ আমার কাছে, আমি কি তোকে বলবো কেন? এই তুই আমার কথার আগে উত্তর দে আমি দিছি, তোকে বলবো কেন আমি? গরিনাথের জঙ্গলে কারোর বাপের ক্ষমতা নাই যায় ওই জায়গাটা আর আচ্ছা যে যায় আমাকে দেখে চলে আসে হ্যাঁ। তোর পোলাপান কি ব্যবহার করে যে আমি এত কিছু দেখাই তারপরেও সরে না তুই কি ব্যবহার করিস সরবে না সরবে না। এই কাদের এই তো তিনি কিন্তু আমি এই লাফাবি না কিন্তু একদম কিন্তু লাফাবি না একদম ছোটায় ফেলাম সব কটাকে থাম বেটা থাম। আমার কথার উত্তর দে তারপর তোর কথার উত্তর আমি দেবো তুই বল তোর পোলাপানে কি দিস তোর এই গায়ে? তোর কথার উত্তরই দেবো, দেখবি তুই কি দেই। রাখ তুই কিন্তু পরে দে, আমাকে পরে না, দে, আমাকে তুই পরে দে, দেখ। আমার কথা শোন হ্যাঁ, আমার বল। কথা শোন বল তোর পোলাপানের গায়ে কি দিস হ্যাঁ? যাকে স্পর্শ করা জানা কি ব্যবহার করে তোর পোলাপান এই, বল তুই ওইটাই দেখাবো আমি, হালার ওইটাই দেখাবো কি আমি। ব্যবহার করে বল হ্যাঁ কি ব্যবহার করে এটা চিনস, এটা চিনস। হুম হ্যাঁ হুম এই সবচেয়ে সাথে একটা কথা থাকে। এদের কাছে হ্যাঁ ক্ষমতা নাই তো। তাই তো তোর পোলাপানে এত সাহস হ্যাঁ আমি স্পর্শ করলে হিট লাগে ঠিক তো লাগবি। সামনে মিথতে পারিনি হ্যাঁ তুই তো সাধারণ কোনো কবিরাজ না কে সব সময় থাকে, সব সময় সব হ্যাঁ সময় বল থাকে। আমাকে কেন রাখছিস বল হ্যাঁ কেন রাখছিস বল কেন ডাকছি? হুম। তুই যেখানে আলি, হুম। এ হালার তুই যেখানে ঢুকলি যে, হ্যাঁ। তো জাতের পরিচয় দিছ, তুই হিন্দু না মুসলিম? আমি জাতের পরিচয় পরে দেবো তোর জাতের পরিচয় আগে দে তোর এই পোলাপান যেদিন যায় হ্যাঁ গরিনাথের জঙ্গলে আমি কি কি চাইছো না আনিস আনিসু হাসি এই, সাবধান আনিসু জিজ্ঞেস কর সাবধান সাবধান। আনিসু ওদের ওদের উপরে তুই এই যে এখান থেকে বাহাদুরি করতে পারবি, পালাতে পারবি না। তাহলে ওইগুলো আমাকে দে হ্যাঁ তারপর আমার জাতের নাম দে। আর তোকে দেবো তো, তাহলে আগে দে আগে তোকে দেবো, আগে কথা কো আমার সাথে। হ্যাঁ বল হ্যাঁ বল আমি তো বললাম তোর জাতের নাম কি, তোর নাম কি, তুই কোন জাতের? আমাকে আগে খাবার দে যেগুনি যেগুনি তোর পোলাপান দিতে চাইছে ওইগুলো এখানে আমাকে দে তুই নাম কবি না? না তুই আমাকে আগুলো দে আগে আচ্ছা তোর নাম হাসি আমার- দে আর রক্ত দে তোর নাম আমার শোনার দরকার নাই। তোর ছেলেপালের বাপের কিরম ক্ষমতা বত্তর আগে এলাকা জিজ্ঞাসা করতো হ্যাঁ জিজ্ঞাসা কর বটটা রাখে আরো তারা ওরা যেতে পারে আমার যদি ইয়ে সাথে থাকে। এই বিশ্বাস আমার কি কিচ্ছু এই করতে পারবি না, বিশ্বাস। কিচ্ছু করতে পারবি না। আর তোকে নিয়ে আসছে কে হ্যাঁ আজ তোকে নিয়ে আসছে কে এই তো তোক সোজা করতে আনি, আহ? তোক সোজা করতে আনি। ওদিন একলা পাঠাল্লা তুই হ্যাঁ একলা পাঠাল্লা একটা তো পাঠাইছিলাম। আবার পাঠা হ্যাঁ আবার পাঠা কিচ্ছু করতে পারবি না যতক্ষণ এই জিনিস সাথে থাকবে। ওখানে রাখি যাতে বস রাজি দাবি কে? আর বাপের কিরম ক্ষমতা তোর কিরম ক্ষমতা তুই দেখাই, কেমন ক্ষমতা। আমি তোকে বলছি তুই লাভাবি না তুই আমাকে চিনিস না আর চিনি তো, ভালো করে চিনি আমি। বল তোর শোন, তোরা কয়জন বল দেখি, তোরা কয়জন? কে তোকে বলে না ওরা এই তুই বেটা তোর নামও কস না, ওরা বলবি কে? তুই বলবি তুই এখানে আইসু ওদের তুই হ্যাঁ। শুনিস নাই না, আমার শোনার দরকার না, আমি যে আমরা তোর মুখে কয় শুনবো। ভাই, ওরা কয় তোর ভাই? মুখে শুনবো। আমরা 3 ভাই তিন ভাই, হ্যাঁ হ্যাঁ তিন ভাই, তিন ভাই কি সোজা করবো আমি? আমার নাম জানোস? 3 ভাই সোজা করে একবার তোর তুই নাম নিজেই কইছিস? সোজা হয়ে যাবো হ্যাঁ তুই নিজেই সোজা হয়ে যাবো দূর, তোর কবিরে গিয়ে ছোটবেলা বাচ্চা তুই একদম কিচ্ছু করতে পারবি না। আবার ওই ওইটুকি ওই ওখানে থাকি, ওখানে তোর গায়ে আঘাত করবি। হ্যাঁ হ্যাঁ জাহাঙ্গীর ভাই ছোট এই, এই হারাম, চুপ চুপ চুপ। আর তোর ভাই আলাদা বাড়ি হ্যাঁ চলে যা হ্যাঁ আচ্ছা রাখ, তোর তোর আমি সোজা করতেছি, রাখ। হ্যাঁ চল যাবো। তুই শোন, আমি কইছি তুই কোন জাতের সেটা বল। আমার খাদ্য দে হাট! আমি তো কইছি তো খাদ্য দেবো, আগে কথা বল। কোন জাতের, তো জাত কি? আমার জাত তোকে পড়েছে সেদিনই দেবো হাট বেটা। তুই যেদিন বর্তলা যাবি আরে বটটারও তো আমি যাবই, শিখায়া ফেলাবো কবিরাজি কিচ্ছু করতে পারবি না। তুই কার গাছ দেখছস এটা, দেখছস কার বাগানে ঢুকছিস এটা, দেখছস আমি দেখছি এইটা থাকতে তুই কিচ্ছু করতে পারবি না। আর তো শোন, তোকে তো আজকে তো সাইজ করবো আমি,
এমন তো আমার ছেলে পেলে যে হাল করছিস না। এমন কোন কবিরাজের জিন্দিকে জন্ম নেয় না, হ্যাঁ সাহস করে স্বাস্থ্য করে আমাকে। আচ্ছা আচ্ছা শোন, এমন শাস্তি তোকে দেবো তখন ভর ভর করে সব বলবি, তোর নামও বলবি, তোর দাঁতের পরিচয়ও দিবি, সব করবি। তোর কণ্ঠ কিন্তু বন্ধ করে দেবো একদম, আমার কথা বলতে পারবি না, বুবা তোর হয়ে যাবি কণ্ঠ একদম। আমি বন্ধ করতেছি। তুই কিন্তু বুবা হয়ে যাবি কবিরাজ। এই দেখ তোকে আমি বুবা করে দেবো। বুবা করবো না বলবো, বলবি ক ক এটা তাও তো জানিসই, ক রাখ হ্যাঁ রাখ রাখ আচ্ছা বল, রাখ বলবি নাকি ক রাখ, আমি বলবো রাখ, হ্যাঁ রাখ বলবো, বলবি রাখ বলবো, বলবো রাখ হ্যাঁ রাখ। মিথ্যা ছলনা তো করবি না না তুই রাখে হ্যাঁ না। বল আচ্ছা তুই বল তো, হ্যাঁ তুই ক্ষেত্রে সুস্থভাবে যাবি না তুই রুগী হয়ে যাবি? আমি আমাকে রুগী করবো কে রে? আমি তোকে বুবা করে দেবো একদম। আর তুই পারবি না, আমি কণ্ঠই থাকবে না। আমার ক্ষমতা আছে, আমি তো পারবো, কিন্তু তুই পারবি না। কর দেখি কর, বুবা কর। আমি ঘর ভাঙ দেই, হ্যাঁ ঘর ভাঙ দেই, আমি তুই ঘর ভেঙে দিবি, আমি আমি তো- হাজির ঘর ভাঙ দেই। হ্যাঁ দেখ তুই ঘর ভাঙ দেই। হ্যাঁ ভাঙ হ্যাঁ ভাঙ। দেখ এই দেখ এই দেখ এই যে এই দেখ ভাই ভাই রাখো রাখো আল্লাহ রাখো, আল্লাহ রাখো। দেখ ঘাড় ভাঙবি, ঘাড় ভাঙবি তুই, হ্যাঁ ঘাড় ভাঙবি তুই। সোজায় বস, সোজায় বস, নাহলে আবার মারবো কিন্তু। সোজায় বস, হ্যাঁ সোজায় বস। তুই ঘাড় ভাঙবি, সেই দিন হ্যাঁ ওই করিনাথের জঙ্গলে হ্যাঁ এই পানি পুরা মারছিল আমার গায়ে, এই পানি মারছিল, তাই তো আমি সহ্য করতে পারিনি। হ্যাঁ আমার গোটা পাও কাগজ চলে পড়ে ছাই হয়ে গেছে, এই পানি মারছিল তোরা না? হ্যাঁ? এই আমার কথা শোন, আমার আমার সাথে কথা কও, ওরা কি জানে? এই তোর পানি বিষাক্ত সরা। হ্যাঁ এই যে রাখছি, এখানে রাখছি। শয়তানি করবি আর মারবো, শয়তানি করবি আর মারবো। এখন বল, আমি যেটা কইছি সেটা কোন, তুই কোন জাতের, তো জাতের নাম কি বল। আমার পরিচয় নিয়ে তুই কি করবি? আমার দরকার আছে। দরকার আছে? হ্যাঁ আমার পরিচয় নিবি? হ্যাঁ হ্যাঁ? আমার নাম শুনবি? তোর নাম শুনবো না? দেখি তুই আমার নাম শুনে কি করিস। হ্যাঁ আমার জাত, হ্যাঁ আমার ধর্ম কি শুনে হ্যাঁ কি ক করিস ক দেখি। আমার নাম হ্যাঁ শ্রীবিজয়, হ্যাঁ শ্রীবিজয়, আচ্ছা শ্রীবিজয়। ওই তো, এটা তো হলো তার আলের নাম রে। হ্যাঁ, তার কবি না। তো কি হিন্দু? আমি হিন্দু, আচ্ছা হিন্দু, আমার ধর্মে হিন্দু। আচ্ছা বুঝলাম আমি। আর কি প্রশ্ন করবো বল? হ্যাঁ আর কি? শোন, আমার গোত্রের নাম শুনে বললাই? হ্যাঁ হ্যাঁ ক নাম? আমি তো বলছি, বলবো না নাম, এই বল বলবো না। বল, বললে ভালো হবে, তোকে সাইজে দেবো আমি। না হলে আমার গোত্রের নাম ইন্তিজ, এই দেখ ইন্তিজ, ইন্তিজ, ইন্তিজ। ইনতিস, হ্যাঁ এ তো ভালো নাম। তো তোর নাম এত খারাপ কে? ওই হ্যাঁ এখন বল, হ্যাঁ? আমার খাবার দে। কি খাবার? আমি তোকে সব বলেছি, আমার খাবার দে, তোর খাবার দেবো? নাহলে আমার দুই ভাইকে হ্যাঁ? ডাকবো কিন্তু। আরে আমি তো দেখছি আমি তোর কিন্তু দুই ডাকবো ভাই কিন্তু। আশেপাশে ঘুরতিস, আমি আমি দেখতে পাচ্ছি। ডাকলে তোর একটাও ফেরত যেতে পারবি না হ্যাঁ? কিন্তু, ও একজনও তো না। দুই ভাই এখানেই আছে, আমি দেখছি খালি দৌড় পাচ্ছিস। কাছে আসবি না, কাছে আসতে পারবে না। এই যে থাকা সত্ত্বে কাছে আসতে পারবে না। আমার ভাই দুই দিকে সঙ্গে নিয়ে তুই তাও হ্যাঁ? জানিস, হ্যাঁ তুই তাও জানিস। হ্যাঁ এ তোর এই লাঠি বিচ্ছি আছে, এই হ্যাঁ কি আছে তুই জানিস? লাঠি মুখ যা আছে তুই তো দেখতেই পারবো। দেখ কি আছে, দেখ দেখ, দেখছস? হ্যাঁ দেখছস? তাহলে এখন এই জিন তুই কিভাবে উদ্ধার করছো? হ্যাঁ এটা ক্ষমতা লাগে, ক্ষমতা লাগে। ক্ষমতা ছাড়া কোনো কাজ হয় না। তোর তো কোনো ক্ষমতাই নাই, তোর খালি বাহাদুরি, শয়তানি, লাফালাফি ফালাফালি করার শয়তানি, এই বুদ্ধি আছে, তাছাড়া তোর কিচ্ছু বুদ্ধি নাই। আচ্ছা আমার ক্ষমতা নেই, ওদের গাটা মুক্ত করে দেন, হ্যাঁ? আমাকে ছাড়ি দে, দে হ্যাঁ ওর গাটা মুক্ত করে দে, দে হ্যাঁ গাটা মুক্ত করে আমি দে। মুক্ত করবো গা, তুই তাহলে পাইলে আবার যা, তুই বলতেছিস আমার ক্ষমতা তুই নেই। পাইলে যা হালাকু, তুই পাইলে যা। তুই কিন্তু ঘুমের ঘরে বুবা হয়ে যাবো কিন্তু একদম। আরে দেখ বুবা হয়ে যাবো। আমার সাথে কি আছে জানোস? এই দেখ রাখ, 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 আমার রাখ, বুবা করবি কিনা? রাখ, হ্যাঁ রাখ। এই এই, একমাত্র ওই উপরালা ছাড়া বুবা করতে পারবে না আমারে, সে জিনিস আমার কাছে আছে। দে আমার খাবার দে, হ্যাঁ খাবার দে। কিসের খাবার? তোর প্রমাণ কয় নাই? হ্যাঁ তো বারবার এক কথা রিপোর্ট কেন করা লাগে? এই কবিরাজ হ্যাঁ খাবার দে আমাকে, খাবার খাসি দে।
হ্যাঁ খাসি গোস্ত দে। কত খাসি ঘুরে তুই ধরে খেতে পারিস না? আমার দেওয়া লাগবে চাই। তুই না এত বাহাদুরি দেখাস, তুই খেতে পারিস না? আমি বাহাদুরি দেখাবো, তুই বর্তনা যাস। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাসি, খাসি তো দূরের কথা, তোকে আমি ওই এক জোড়া পিঁপড়েও দেবো না, পিঁপড়েও দেবো না। দিবি না? না। তাহলে আমিও যাবো না, হ্যাঁ, আমিও যাবো না। তোকে আমি যাতে দিলে সেন। কি করবি আমাকে? হ্যাঁ, কি করবি? তোকে আমি বোতলে ভরবো, বোতলে, এই যে বোতলে ভরবো। বোতলে বন্দি করবি? হ্যাঁ বোতলে? হ্যাঁ, আমাকে বোতলে বন্দি করিস না, তোর খোঁজ দেখ, আমার কোনো ক্ষতি হবে না। আচ্ছা শরীফ, জি করে যাই। তুমি কিছু বলো তো, আমার তো খালি ঠেকামি করতেছে, আমার তো ভালো লাগতেছে না। আমি অর্ডার দিলাম, তুমি কিছু বলো। আমি বলবো, আমি আপনাকে বলতেছি, আপনি ওনাকে বলেন। হ্যাঁ ওনার যে 3 ভাই, হ্যাঁ, যে ওই 3 ভাইয়ের নাম কি? শোনো, ওনার নামটাই বহুত কষ্ট করে লিখি আমি। ওনার শাস্তি না দেওয়া পর্যন্ত ওনার নাম বলবে না। ঠিকই বলছেন। আর ওনার গোত্রের নাম তো শুনলাম, হ্যাঁ ওনার ধর্মের নামও শুনলাম। হ্যাঁ, এখন ওনারা এখান থেকে যাবি, কি দিলে যাবি বা এটা একটু শোনেন। ওই যে ও খাসি চায়, খাসি তো দেওয়া সম্ভব না ওরা ভাই। আমি তো খাসি দেবোই না ওরে, ও খাসি দেবো না। আমি খাসি নেব না, এই আমি খাসি নেব না। কি লিবু? খাসি বাদে একটা জিনিস খাবো, দিবি? কি কি? ওই ওকে দে, হ্যাঁ ওই ওকে দে, শোন, দে এই শোন, ওকে দে। এই বেটা শোন, আমি কথা কই। তুই যে আমার চিনি এই রোডে থাক, হ্যাঁ, তুই কি আমার সাথে তোর মাইয়ে বিয়ে দিছস? হ্যাঁ, নাকি তুই আমার মাইয়ে বিয়ে করছস? তুই কি জামাই আমার? আমি তোকে এটা ওটা দেবো? ওই হালারফু, হালারফু, আমি তো জামাই। হ্যাঁ ওরা ভাই, হ্যাঁ, ও রসুল ভাইকে চায়, ওইটাই তো আমি বলতেছি। কথা বুঝছেন কোনটা? ভাই? আজকে তুই আমাকে বদলি করবি? হ্যাঁ, সত্যি? 100 বার। আজকে তুই একটা কথা শোনা আমার। এখন শোনা পরে, তুই কবিরাজি কদ্দলে করিস? ওরে বাপ রে, তুই জানোস না? কবিরাজ ভাই, হ্যাঁ? আমার কথা শুনেন, একটা কথা শুনেন। ও রসুল ভাইকে চায় নাই, হ্যাঁ, আপনি আগে শাস্তি দেন, তারপরে কথা বলেন। ওর কি সাহস দেখেন, আপনি বসে আছেন তারপরে বলতেছে একে দিতে। খাসি যাচ্ছে না, মানে কিছু যাচ্ছে না, বলতেছে ও দে। রাখ। সাহসটা কি দেখছেন আপনি? এই কবিরাজ, এই হ্যাঁ, এই তুই কি ভাই করিস? এই এই তোর ব্যাগ রাখ। এই এই কি তোর কি দেখি দেখি? এই কবিরাজ, এই হ্যাঁ, দিবি ওকে, দিবি? রাখ রাখ, আমি ওকে নিয়ে যাবো, দিবি? দিবি দিবি? রাখ। তোর খাসি দেয় এই তোকে এখন দেবো আমি, এখন দেবো। দেখছো এটা কি? এইটাকে তোকে এইটার ভিতরে আমি ঢুকাবো এখন। হ্যাঁ, তুই মাইয়া ভাই করছো, মাইয়া। এই এই কবিরাজ, এই যে, রাখ 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 রাখ, হ্যাঁ, রাখ। রাখ রাখ রাখ। শোন, তুই তালিকা হোক, তুই ওর তালিকা এখনো বল, হোক তালিকা নো। আচ্ছা শোন, এই এখন শোন, এই তোর ওই 2 ভাইয়ের নাম বল। নাম না বললে তোরে আমি এই যে এই দেখ। এই, আমি কিছু দেখতে পাচ্ছি কবিরাজ, হ্যাঁ আমি কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পারবি, আমি ঠিক করে দেবো। আমার কি করছো বল? হ্যাঁ, আমি ঠিক করে দেবো। দেখতে পাচ্ছি রে। হ্যাঁ, আহ, তুই নাম না বলা পর্যন্ত ঠিক করবো না আমি। আমাকে তুই চোখ, হ্যাঁ চোখ কি করছো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো আমি, তুই না কোথাও আমাকে বুবা বানাবি, আমি তোকে অন্ধ বানাচ্ছি দেখ। কি বলবো বল? হ্যাঁ, কি বলবো তোর বল? তোর 2 ভাইয়ের নাম বল আগে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমার 2 ভাইয়ের নাম নরেশ আর কার্তিক। নরেশ আর কার্তিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার চোখটি করতে। হ্যাঁ, রাখ, তোর বাহাদুরি করতে গেল এখন বল। হ্যাঁ, আমার চোখটি করতে তুই। না না না, আমি বলি তোর বাহাদুরি করতে গেল। আমি তোর কাছে ফেল, হ্যাঁ? তোর পানির কাছে ফেল, ফেল। তোর পুতুলের কাছে ফেল, আমাকে বল, আমার চোখটি করতে। হ্যাঁ, দে 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 দে, আমি কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পারবি? হ্যাঁ? আগে এরম শাস্তি দেন, তারপরে কেন কথা বলেন। ও কি আমাদেরকে যে কোনো একজনের চায়? হ্যাঁ, এই তুই কোথায়? শোন, তুই কোথায়? তুই কোথায়? এই এই শোন শোন, তুই যাক চাইছস, এখন তুই তাকে ধরে লে, আহ, তো যাক লে। না আমি ওকে ঠিক পাচ্ছি তো। কে? না না না, কে? তুই কই, তোর হাত দে, তোর হাত দে। আমার হাত দেওয়া লাগবি না, তুই আগে, তুই যাক চাইছস। হ্যাঁ, ওই চাওয়ার জন্য তোর এই শাস্তিটা, না, 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 তোকে আমি অন্ধ তুই করে আমার চোখটি দিচ্ছি। করতে, আমি ওকে, হ্যাঁ আমি ওকে চাবো না, হ্যাঁ ওকে চাবো না। হ্যাঁ, তুই আমাকে গোস্ত আর রক্ত দিবি, তাহলে আমি চলে যাবো। না না, তোকে আমি
অন্ধ তিনি মুক্তি দিতে চাই না। না 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 কবিরাজ, হুম? দোহাই নাই কবিরাজ, তুই হ্যাঁ তুই আমাকে শাস্তি দিবি না। হ্যাঁ না না না, আমার কেন? শক্তি করে দে, হ্যাঁ আমি শাস্তি দিবি না। শাস্তি দেবো না? না 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 এখন কিরম লাগে দেবো? এখন কিরম লাগে দেখ, তোর না এত বাহাদুরি? না, হেই! আয়, তুই হুমকি দেখ, ফ্যান করস ত্যান করস, হ্যাঁ, তোর ভাইরা ওই যে দুটা হ্যাঁ, এই অন্ধ এই। দেখিয়ে ওরা আগেই দৌড় মারছে। এই তোরা আসবি না, হ্যাঁ দৌড় মারছে, এই এলাকায় নাই। তুই যা বলে তাই আমি শুনবো। যখন তোকে হাজির করি তখন চারটে করে ঘুরছে, আমার মাথার উপর দিয়ে ঘুরেছে, আমি দেখলাম ছায়া ছায়া। এখন পরিষ্কার, এখানে কেউ নাই। আমি বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার তুই শক্তি করে দে, আমি তুই যা বলবি তাই শুনবো। শুনবি? হ্যাঁ, কথা দিলাম। হ্যাঁ আর কোন জিনিস চাবি? না না, আলাদপুর যাবো না, যাবো না। খাসি চাষ, ইদা চাষ, মানুষ চাষ। এই! আহ, আহ, হ্যাঁ এখন দেখ, আর দে দে দে, আমার চোখটি করে দে। হ্যাঁ, তুই কই, আমার হাতটা দে, তোর হাতটা দে। আমার হাত ধরা লাগবি না, তোর চোখ আমি এমনি ঠিক করে দেবো। আহ, 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 আমি কাউকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না না না, তাহলে দেখ, আহ, তুই যে কোষ কোন বলে ওরা যায়, এই বলটা দেখ, এই জিনিসের কি শক্তি এটি দেখ। উফ। দেরি করিস না করবি না, হ্যাঁ দেরি করিস না, তুই চোখটি করে দে আমার। হাত চাইলে চোখ ঠিক করবে আমি এখন। কিচ্ছু দেখতে নেই। দে, দেখ ভালো করে দেখ, দেখ দেখতে পাস? আমি সব দেখতে পাচ্ছি কবিরা। সব দেখতে পাচ্ছ? তাহলে এখন বুঝ, হ্যাঁ আমার বটতলা গেলে আমাকে খায় ফালাবি, হ্যান করবি ত্যান করবি। হ্যাঁ কি হয়েছে কি? এতক্ষণ নাটক করলো কবিরাজ। নাটক? নাটক না, নাটক না, এখন তুই নাটক করতেছ, এখন এখন তুই নাটক করতেছ, এতক্ষণ ঠিকই আসিল, আবার কিন্তু তোকে বোবা বানা হলাম আমি। হ্যাঁ তুই একটা গাধা। আমি গাদা? এই যে তোকে এখনই আমি বোবা বানা দেবো, দেখ আমি যা কই তুই তাই শুনিস। তুই গাধা নাকি? আমি গাদা? এই আলার আমি গাদা হলে তুই যা। আমার চোখ যখন অন্ধ হয়ে গেছে, তুই হ্যাঁ। বলতে বললি না কেন? এই, হ্যাঁ হ্যাঁ, তুই তো গাধাই। তুই যা। দেখছেন কবিরাজ ভাই হ্যাঁ কত অভিনয় করে, দেখছেন? অভিনয়, আমি অভিনয় ছুটা দিচ্ছি, ওকে আমি বুবা বানাই না। হ্যাঁ তারপরে বোতলে ভরবো, বুবাটা ছুটাবো না আমি, জীবনভর বুবা থাকতে হবে। আমার আগে আমার একটা কথা শোন, কি শুনবি? বল? তুই আজ থেকে শান সম্পন্ন হয়েছো। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ না না না, কি আছে তোর, কি শট আছে বল? আমি তোকে বলছি তুই কদিনে কবিরাজি করিস। হ্যাঁ উত্তর দিছু? তুই জানিস না? হ্যাঁ? তুই জানিস না? না, আমি জানি না, তুই বল। আমি হ্যাঁ। আমি 40 বছর ধরে কবিরাজি করি। 40 বছর? হ্যাঁ তোর 40 বছর লাগবে আমাকে ওই বাগান শেষ করাতে। তাই? একটা কাটকাবি, হ্যাঁ। একটা আসবি। হ্যাঁ একটা কাটকাবি, হ্যাঁ একটা আসবি। তুই কইছ তোরা 3 জন, আর গুলি কই পাবি? হালা তিনটে করে কথা তো তো বলছি আমি, একটা হ্যাঁ? আটকাবি, একটা আসবি। ওই 3 জন, আর কাটবি, শোন একটা শোন, আসবি। এই হালা তুই শোন, ওই 3 জন আটকাইলেই সব দৌড় দিবি তোরা 3 জন মেন। ওই শোন, যদি বাঘের মায়ের ধরা যায় তো বাচ্চা এমনি দৌড় মারে, এটা মনে করিস। আচ্ছা তুই চেষ্টা করে, হ্যাঁ? পারিস নাকি? পারবো না? তোকে আমি এখন এখন বোবা বানাতে পারি, জানোস? আমাকে বোবা বানাবি? হ্যাঁ বোবা বানাবি? হ্যাঁ আমাকে বোবা বানাতে লাভ কি? হ্যাঁ কি লাভ? তুই লাভ ওই যে একবারে এক কথা কস, তার আর জীবনে করতে পারবি না। তুই আমাকে ছেড়ে দে, আমি চলে যাই। কিরা তোকে ছেড়ে দেবো? এই যে আমার খাবার গুলো দিয়ে আমি হ্যাঁ চলে যাই। এই তো ওই কইছি না আবার খাবার চাস? আমি তো খাবার পাবো। এই যে তুই এই জন্যই তোকে বোবা বানাবো, বানায় তোকে ধরি আলাবো আমি। আমার বোবা বানাবো না, কিন্তু হ্যাঁ আমার খাবার দে। হ্যাঁ খাবার এই তোর খাবার দেবো এখন তোকে আমি। এই যে শোন, আমার কথা না শোনে তুই, হ্যাঁ ক তোর মঙ্গল হবি। কি তোর আমার ছেলেমেয়ের মঙ্গল কি? হবি। কি ওই বাগানে তুই যাবি না, আমি 100 বার যাবো। তোকে মারি ফেলাবো। কেডা? তোর পোলা মানে মারি ফেলাবো। কেডা? 14 গোষ্ঠী মারি ফেলাবো। ওই জন্যই তো, ওই ওই জন্যই- বাগান তোর বাপের লাই। ওই জন্যই তো বোতলে ভরবো আমি, ওই জন্যই তো বোতলে ভরবো, বুঝছস? বুবাটাও তোকে বুবা আমি বানায়। সাবধান করছি, বাগানে যাবি না, হ্যাঁ ভুল করিস না। আমি ভুল করি না, তুই ভুল করতেছ ছলনা করিয়া। তুই ছলনা যদি না করতি আমি তোকে ছেড়ে দিতাম ঠিকই,
কিন্তু ছলনা করে তুই এখন ধরা খা যাবি আমার হাতে। আমাকে কয়দিন রাখতে তোর হ্যাঁ, গোদামে? আজীবন রাখবো, মাটির তলে গাড়িয়ে রাখবো তোকে, মাটির তলে। এটা নষ্ট হবে না। হ্যাঁ, পাক্কা শয়তান তুই। কে? তুই পাক্কা শয়তান, বন্দি করার জন্য এই যে আনছি আমি। তুই আমাকে ছেড়ে দে, হ্যাঁ, ছেড়ে দে, না না, তোকে ছাড়বো না আমি, কে? তোকে ছাড়বো আমি, আমি চলে দে, ছেড়ে দে। আমি ছাড়বো তোকে। ছলনাময় আমি ছাড়ি না, কিন্তু আমি চাইছিলাম তোকে বোবা বানায় ধরবো, কিন্তু বোবার আগেই তোকে ধরে হালাই। কি কর শরীফ? জি কবিরাজ ভাই। আরে তুই যাবি না, আমি যাবো, তোকে নিয়ে যাচ্ছি, দেখ। তোর দোহাই লাগে তুই হ্যাঁ? বাগানে ঢুকবি না। হ্যাঁ তুই আমাকে বন্দি করে নিয়ে যা, হ্যাঁ, কিন্তু তোর পোলাবা তুই যেন বাগানে ঢুকবি না। কিচ্ছু করতে পারবে না আমার। গুরুজি বলো, এর স্বভাবই তো ভালো না, ওই জন্যই তো বন্দি করবো আমি, মানে কথাবার্তা সবকিছুই উল্টা পাল্টা। জি, কখন কি বলে এটা মানে ঠিক নাই। ঢাকার সন্দরের জঙ্গলে কেউ ঢোকার সাহস পায় না, তোর পোলাপান ঢুকছে। হ্যাঁ, আমার তুই আটকায় নিয়ে যা, সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু ফের কখনো ঢোকার সাহস করবো না কবিরাজ। শোন, তোকে কিন্তু পস্তাতে হবে। এই রাখ, ওখানে কি কি আসিল দেখছস তো তুই, আমি কিন্তু উদ্ধার করেছি। আর এমন মূল্যমান সম্পদ আমাকে দিছে, যে নিচ্ছে সেই আমার কাছে করছে উস্তাদ, গুরুজি এবং হুজুর, খুব ভালো জিনিস পাইছি। আপনার জন্য আমি দোয়া করি, আমাকে দোয়া করে তারা। আর তুই হালার পু আমার সাথে থাকলামি করি। হ্যাঁ তাহলে আমাকে তুই বন্দি করবি? হ্যাঁ, বন্দি করবো, বন্দি তোকে ছাড়বো করবি? না, তুই তো ভালো না, তোকে ছাড়বো না। তুই আমাকে বন্দি কর, কিন্তু তোর একটা আমার কথা মান। তুই কি কথা? মানবি? কি মানবি তুই? কি বল? আমি তোর ভক্ত হয়ে গেছি, হ্যাঁ, ভক্ত। আমি তোকে ভক্ত বানাবো না, তোর মতো শয়তান আমি ভক্ত বানাই না, তোর মতো শয়তান আমি ভক্ত বানাই না। তোকে আটকা রাখবো আমি, তোর মতো শয়তান আমার ভক্তর দরকার নাই। তুই আমাকে তুই ছেড়ে যেখানে দে। যাবি সেখানে আগুন জ্বালাবি, তুই সেখানে আমাকে- লুচ্ছে মুখ শোন, সেখানে লুচ্ছে মুখ করবি তুই আমাকে ছেড়ে দে, না। তুই যখন ডাকবি আমি তখন আসবো। না, আমি তোর কোনো উপকারই আমি চাই না, তোর ছায়াই আমি যাবো না। তাহলে ঢাকার সন্দর জঙ্গলে তো, যেদিন তুই হ্যাঁ? ঢুকবি, হ্যাঁ, আমাকে হাজির করিস। হ্যাঁ, না, আমি তো কইলামই, আমি কি কইলাম? কবিরাজ ভাই, হ্যাঁ নাগা সাধুর জঙ্গলে যে নাগা সাধুর মেন হাত ইয়াসির, হ্যাঁ, ওনাকে তো বন্দি করা হয়েছে, আর এইটাকে দিয়ে কি হবে? এ তো অভিনয় করে, নাটক না, বাজ। না, এ তো ভালো না, একটু আমি রাখবই না, ওর কোনো উপকারের দরকারই নেই। এটাই তো আমি বলতেছি, এ তো নাটক বাজ, এনাকে হ্যাঁ। বন্দি করেন। ছলনাময় বুঝিস? তোরা কি সব করা কবিরাজ? কে? ও কবিরাজ, ও আমার শিষ্য, এও কবিরাজ, এও আমার শিষ্য। ও তো সবই জানে। এই কয়টা যে কয়টা আছে সবগুলি আমার সাথে থাকে, আমারই শিষ্য। এই তুই করতে চাইলি? এই হ্যাঁ, তোক বলবো কি জন্য? এই তোর পোলা মানে এত সাহস? ভাই কথা বেশি বলে। কবিরাজ ভাই, আপনি যা করেন তো, হ্যাঁ, আমি এখনই ওকে বন্দি করবো। বন্দি করার আগে আপনার পাওয়ারটা দেখেন, আপনি আরো শাস্তি দেন। তোর পোলা মানে তোর মতনই সব আরদ। কি জন্মাইছিস সবাই? হালার পর তোর মুখের জবান বন্ধ না করলে হবি না, তোর মুখের জবান আগে বন্ধ করি আমি, রাখ। উস্তাদ হাত পা টানি ছিঁড়ি দেন, হ্যাঁ, আগে তাই করেন। তাই কর। ওর হাত পা শাস্তি টানি দেন। ছিঁড়ি দেন। তোর বাপে কেউ সাহস এই জঙ্গলে যাস, আমাকে হাজির করিস। এই দেখিস, এই দেখ, তুই কোন হাত লাগায় কথা আমার করছিস? হাত ভাঙবি না, পা এই, ভাঙবি না, তুই কোন বোতল হাত ঢোকা, লাগায় আমাকে- কথা করছিস? আমাকে তুই বোতল ঢোকা, আমার পা ভাঙবি হ্যাঁ, না কিন্তু। হ্যাঁ, কোন হাত লাগায় আমি কথা বোতল তোর- ফাটিয়ে তোর- দিলাম, তোর- তুই তোর- আমাকে এই যে, এই যে তোর এক হাত কি জানিস আমি, দেখ দেখ হালার পর দেখ। হ্যাঁ, কিরম লাগে দেখ, এখন কিরম লাগে আমার সাথে করো ছাগলামি? হ্যাঁ, চলো, এখন কিরম লাগে তাই দেখ। জীবনে ওই হাত সোজা হবে না, ওরমে থাকবে। আমি যতক্ষণ সোজা না করি ততক্ষণ সোজা হবে না। এই আমাকে বোতলে ঢোকা নেই। হ্যাঁ, আমাকে না 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 না, তুই আমার সাথে ছাগলামি এখানে করছিস না, না। আমাকে বোতলে তোর ঢোকা। ঠ্যাং একটা না ভাঙিয়ে, এই দেখ, আমার পা ভাঙবি না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পা ভাঙবি না, পা ভাঙবি এই যে না, বসা পা দিছি, ভাঙবি এই না, যে। পা ভাঙবি না, পা না, ভাঙবি না, এই পা যে। ভাঙবি না। হ্যাঁ, দেখ কিরম লাগে দেখ। গুরুজির এটাই প্রাপ্য ছিল। হ্যাঁ হ্যাঁ, একবার এক কথা বলি এখনো। রোজু ভাই কথা ঠিক বলছেন, এটা মানে এটারই প্রাপ্য ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো এত কষ্ট দিতে চাই নাই, কিন্তু ও কয় কি আমার একটা লোকের সে খাতে চায়। জি জি, কত বড় সাহস, কত বড় কোল দিলে আমার সাথে তর্ক করতেছে, সে কোল দেয়া। আচ্ছা লে,
হাত ডোর দিয়ে একবার ভাঙি দেন। যদি সারা পাই হ্যাঁ কবিরাজ, জীবনেও সারা পাবি না। ওর পাওয়ার হাত পা আমি দুমড়ে মুচড়ে একবারে ছিঁড়ে আরে রাখ, আমার তুই যে শাস্তি দিল, তোর আমার এক চিরকাল মনে পাও- থাকবি। শোন, আমি তোকে ছাড়বো না। হ্যাঁ তোর এক পাও, আমার ভাই যদি জানে তোকে শেষ করে দিয়ে। হ্যাঁ তোর এক পাও আর এক এক হাত আমি খাইছি। হ্যাঁ তুই নিজে নিজে তোর ঘাড় ভাঙছো, এখন আমি তোর ঘাড় ভাঙি? না ভাঙবো? না 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 হ্যাঁ? না না না, ভাঙবো না? আমাকে মুক্তি দে। মুক্তি লা তোকে আমি এখন আমার বন্দি করেন। বন্ধুরে আমার এই যে দেখ তো কি করি আমি, দেখ। আমাকে মুক্তি দে কবিরাজ, তোর সেদিনে ছেলেবেলেকে আমি শেষ না করে ভুল হয়ে গেছে। আচ্ছা রাখ, শেষ করবি? আমি ভুল করছি রে কবিরাজ। এই ঢোক। হ্যাঁ এখন দেখ, ধরো তোকে ধরো। সালমান ভাই ক্যামেরা ধরে রাখেন। একদম ঠিক আছে, তুমি যাও, যান আপনি আপনার গাড়িতে আচ্ছা। বসেন, শরীফ বসতেই কথা বলেন। তুমি কিছু কথা বলো। আমার সারার হালার পোহাল আমাকে হাসপাতাল লাগা হালাইছে, হালার পোহালা এত বার ওষুধ দিচ্ছে। জি, দেখলাম তো উনি যখন বলছে যে রজুল ভাইকে চায়, হ্যাঁ আমি কি বলবো, আমাদের কাছে তো এটা হাস্যকরের মতো হয়েছে। কারণ আপনার সামনে বসে উনি বলতেছে রজুল ভাইকে চায়। বিষয়টা কি? উনি আমার চিনে সারতে পারে নাই, যে আমি কোন চিজ কোন মাল ওই চিনে সারতে পারে নাই। জি, ওইটাই মানে কি বলবো, রজুল ভাইকে যাচ্ছে আমাদের সামনে বসে, আপনার আপনার আসনের মধ্যে বসে। হ্যাঁ সাহসটা কত বড়! এখন এই যে আজীবন থাকবো। যেটা তার প্রাপ্য ছিল এতক্ষণ তো যা শাস্তি দেওয়ার কথা মানে দিতে চাইছিল না, কিন্তু লাস্টে এসে গেল ওইটাই দিল, মানে ওর গুরুজি। কথা ছিল। জি, ওইটাই গুরুজি। ডিজার্ভ করতো, এই জন্যই। গুরুজি, হ্যাঁ বলো। আপনি একটা ভুল করছেন, অন্যায় করছেন। কি? কারণ আপনি হিন্দুকে মানে কি জানি একটা মানে চালান না কি জানি বল, মাপ চান এটা। কারণ কম সবগুলো কমন করতে পারে, যা যা ধর্ম তা তার কাজ, আসলে এটা ঠিক হয় না। বাড়া যেতে পারে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। হঠাৎ করে মুখ দিয়ে বাড়াই গেছে, আপনারা কিছু মনে করবেন না। কি কও? জি, আসলে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ কবিরাজ ভাই হয়তো বা মানে একটা জিনিস কি আপনারা বোঝেন, তার সাথে তর্ক বিতর্ক হলে কিন্তু কখন কি রোগ দিয়ে বের হয়ে যায় এটা কিন্তু কেউ বলতে পারে না। মাথা ঠিক থাকে না। হ্যাঁ, আর মাথা কিন্তু ঠিক থাকে না। তো এজন্য আমরা সবাই টিমের পক্ষ থেকে সবাই ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, যারা হিন্দু সম্প্রদায়ে আছেন এবং মুসলিম সম্প্রদায়েরও সবার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। তো আজকে কি হলো না হলো আপনারা দেখলেন। এখানে যেটা হচ্ছে আসছিল আসনের মধ্যে, ওটা কিন্তু মানে ব্যাপক জাওরা। আপনারা দেখলেন উনি কিন্তু রজদুল ভাইকে চাইছে, তার আসনের মধ্যে বসে কাদের কবিরার সামনে। এটা একটাবার ভেবে দেখেন আসলে কতটা সাহস ওই- ওনার। আর আজকে যে জিনিসটা বন্দি করা হইলো, আরো তো দুইটা আছে এখানে, আরো দুইটা আছে। আর এই দুইটা তো মানে তাদের ভাইকে যখন বন্দি করা হয়েছে তখন তো এই দুইটা আরো ক্ষিপ্ত হবেই। ক্ষিপ্ত হবে। হ্যাঁ এজন্য এখানে আমরা যখন আবার আসবো, আরো ভালোভাবে আসবো, আরো ভালো সেফটি হয়ে আসবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে আবার আগামীকালকে আমরা এখানে আসবো। আপনাদের সবাইকে লাইভে থাকার জন্য আবার আমন্ত্রণ জানালাম। তো আমরা ঠিক রাত 10:30টার সময় আসবো, 10:30-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কার কোনো সমস্যা থাকে, প্যারানর্মাল সমস্যা থাকে কারোর বন্ধু বান্ধবের সাথে, কারোর ফ্যামিলির সাথে, এবং আরেকটা কথা যেটা সবাই বলে না বা ভিডিওতে বলাও সমস্যা, আপনাদের যদি এক কথায় ভালো লাগার মানুষ থাকে, আপনারা বুঝে নেন কথাগুলো, যদি ভালো লাগার মানুষ থাকে, আপনারা যদি পেতে চান, কাছে পেতে চান, তাহলে কবিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই এতটুকু বলে আমরা শেষ করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য আমাদের। তো ভাই প্রোগ্রাম অফ করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।